হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো বুধবার আর আজকে শুভর জন্মদিন। তো শুভকে তো তোমরা অনেকেই চেনো। শুভ হচ্ছে আমার জায়ের ছেলে, তো আমার মেজো জায়ের ছেলে, ওর নাম হচ্ছে শুভ। তো সে কারণের জন্যই ছাদে প্যান্ডেল করা হয়েছে। আর এইদিকে দেখো, মানে ছাদটা একটু পরিষ্কার করা হয়েছে, ছাদটা একটু ধোয়া হয়েছে, সে কারণে জল জমে জমে আছে। আর কদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, তবে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি মানে খুব সুন্দর রোদ উঠেছে। আর এদিকে চেয়ার টেবিল সব কিছু এনে রেডি করা আছে। আর এখন টাইম হচ্ছে ওই 10টার মতো বেজেই গেছে, আর সব কিছু রেডি, আর রান্নার লোক আসার সময়ও হয়ে গেছে। তো ভাবলাম যে আগে একটু ভিডিও করে নিই। আর এই যে জায়গায় জায়গায় জল জমে আছে ওইগুলো একটু মুছতে হবে, আর যা রোদ উঠেছে তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। তারপরে এই যে এখানে জলের ড্রাম, তারপরে হচ্ছে কি বলে গ্যাস ওভেন, সব কিছু আর কি রাখা আছে। আর এখানে যে অ্যালোভেরা গাছটা ছিল সেইখানে দেখো দুটো অ্যালোভেরা ধরেছে ছোট ছোট, আর নিচের যে গাছগুলো ছিল সেইগুলো ঢেকে দেওয়া হয়েছে। যেহেতু এই সাইডটা করে রান্না হবে তো গাছ টাছ ঢেকে দেওয়া হয়েছে, কারণ দেখতেও বাজে লাগছিলো, সে কারণে ঢেকে দেওয়া হয়েছে। আর আমি সকালে কিছু জামা কাপড় কেচে দিয়েছি, তো সেই জামা কাপড়গুলোই মেলতে এসেছি। তো এই যে এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর কালকেরও কিছু জামা কাপড় ধোয়া ছিল, তো সেই জামা কাপড়গুলো ওই যে ওই সিঁড়ির ওপরটাতে মেলা ছিল, সেইগুলো ভাবলাম যে আগে মেলে দিই, ওইগুলো আগে শুকিয়ে যাক, তারপরে হচ্ছে ওইগুলো মেলে দেবো ওই সাইড দিয়ে। যেহেতু এখন জায়গায় কম, ওই সাইডটা প্যান্ডেল করা হয়েছে, ওই সাইডে দড়ি টানানো ছিল, সেটা হচ্ছে কেটে আর কি প্যান্ডেলটা করা হয়েছিল। তো সে কারণের জন্য জামাকাপড় মেলারও জায়গা একটু শর্ট আছে, তো ভাবলাম বড় চাদর যেহেতু এটা, সে কারণে এই সাইডটা করে মেলে দিই, আর ছোটো ছোটোগুলো ওই সাইড করে মেলে দেবো। তো এই আর কি। আর সকাল থেকে জানো তো অনেকই কাজের চাপ, বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান হলে একটু কাজের চাপটা বেশিই থাকে। তো কদিন ধরে তোমাদের সঙ্গে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না, তো রিচটা এত পরিমাণে ডাউন হয়ে গেছে তো কি বলবো। আর আমি এটা ভাবি যে রোজ আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আবার সময়ের জন্য হয়েও ওঠে না। তারপর কিছু কিছু সময় আছে সময় থেকে যায়, কিন্তু না মানে ভালো লাগে না। তো এটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক, আবার মানে মাথায় এই চিন্তাটাই ঘুরছে যে রোজ ভিডিও দেবো, জানি না এই চিন্তাটা কত দিন বা কতক্ষণ অবধি থাকবে। তো এরকমই হয়। তো 2-3 দিনের জন্য এটা মনে হয় যে হ্যাঁ আমি রোজ ভিডিও দেবো, আমিও পারবো, সবাই যখন করে আমিও রোজ ভিডিও দিতে পারবো। কিন্তু যেই 2-3 দিন হয়ে যায়, কি এক সপ্তাহ, ধরো এক সপ্তাহ হয়ে গেল, তারপরে না আবার মানে কদিনের জন্য ভালো লাগে না। তো এই হয়েছে ব্যাপার। আর আমি জানো তো মানে 3টে গামছা আজকে ধুয়ে দিয়েছি, 3জনের 3টে গামছা ধুয়ে দিয়েছি। আর একটা একটা করে ধুই না, কারণ মনে থাকে না কোনটা ধুলাম বা কোনটা ধুলাম না, এটা মনে থাকে না, সে কারণের জন্য একসঙ্গেই ধুয়ে দিই। আর এখন আমি আসলাম স্নান করে, আর ভয়েস দিতে পারছিলাম না, বাইরে চলছিল বক্স, তো সে কারণের জন্য ভয়েস দিতে পারছিলাম না। আর আজকে দেখো পরেছি শাড়ি। তো আমি এমনি বাড়িতে শাড়ি পরি না, তবে আজকে একটু পরলাম, বুঝতেই পারছো বাড়িতে লোকজন আসবে, আর বাইরে দেখো কি পরিমাণে রোদ্দুর। তো এই কদিন বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকাল থেকেই ভালোই ওয়েদারটা। আর এদিকে দেখো অয়ন কি করছে, অয়নকে এই গেঞ্জিটা পরিয়ে দিলাম। আর এটা হচ্ছে ওর ছোটো পিসি আজকেই নিয়ে আসলো, সকালবেলা নিয়ে এসেছে, তো ভাবলাম আজকে এটা পরিয়ে দিই, যেহেতু একটা অনুষ্ঠান, তো একটু নতুন জিনিস না পরালে হয় না। তো এটাই পরিয়ে দিলাম। আর ও হচ্ছে ওর মতো করে খেলা করছে, শুভর মতো করে খেলা করছে। আর বাড়িতে এই যে টুকটাক মানে 1-2জন করে আসছে, সব ননদরা আসছে। আর আমার জানো তো 4টে ননদ, তো এক ননদের বাড়ি হচ্ছে বগুলাতে, আর এক ননদের বাড়ি হচ্ছে পালপাড়া, আর এক ননদ হচ্ছে আমাদের এই বাড়ির কাছে আর কি, বাড়ি হাঁটা পথের রাস্তা। আর হচ্ছে এক ননদ বাংলাদেশে থাকে। তো এই হচ্ছে আমার মানে 4টে ননদ। আর এদিকে দেখো যার বার্থডে তাকেই দেখাতে ভুলে গেছি। তো এদিকে দেখো মানে দু ভাই এক জায়গায় হলেই মারামারি শুরু হয়ে যায়। তো এই হচ্ছে শুভ, তো ওর হচ্ছে আজকে বার্থডে। তো ও আজকে জানি না এত রেগে আছে কেন, তো খুবই রেগে আছে, ওর কাছে গেলে আর কি খুব মানে রাগ দেখাচ্ছে, আজকে খুবই রেগে আছে, জানি না কেন। তো যাই হোক,
এদিকে দেখো অয়ন বলছে দোল খাবে, তো দোলনাটা নামিয়ে দিতে বললো, তারপর নামিয়ে দিলাম। এখনও বসে বসে দোল খাচ্ছে। আর দেখো জিন্সের প্যান্ট পরে আছে এই গরমের মধ্যে। তোকে বললাম জিন্সের প্যান্ট পরতে হবে না এই গরমে, কিন্তু কে শুনে কার কথা, ওর এত পরিমাণে পছন্দ জিন্সের প্যান্ট। আর যেই দেখে সেই আমাকে বলে দেখো গরমের মধ্যে কি মোটা একটা প্যান্ট পরিয়ে রেখেছে। আসলে কি বলো তো, মানে ও এত জেদ করে, না পরিয়ে থাকতেই পারি না। তো এই হয়েছে ব্যাপার। তারপর যেই আর কি দোলনাটা দেখো আস্তে হয়ে যাচ্ছে, অমনি আমার দিকে তাকাচ্ছে, জোরে দোল দিতে বলছে। তারপর আবার দোল দিচ্ছি, আবার বসে বসে দোল খাচ্ছে। আর আজকে আমাকে দিয়েছে মশলা করার দায়িত্ব, তো দেখতেই পাচ্ছ মানে কত পরিমাণে মশলা করতে হচ্ছে। তো আমি এখন মশলাগুলো করে নিচ্ছি। এখানে হচ্ছে আদা, তারপর হচ্ছে রসুনটা হয়েছে, এখন লঙ্কা করব, তারপরে হচ্ছে আরও কী বেশ ছিল, পেঁয়াজ, তারপর আর একটা কী মশলা ছিল সেসব করলাম। তো এই আর কি। তো এখন আমি নিয়ে যাচ্ছি ছাদে, তো একটা একটা করে আর কি করছি, আর ছাদে নিয়ে রেখে আসছি। তো ছাদে দিয়ে আসলাম, তারপর আবারও যাব ছাদে। আর এদিকে দেখো শুভ, অয়ন, তারপর হচ্ছে আমার ননদের 2 ছেলে, ওরা সবাই টিভি দেখছে। তো ঘরে টিভি চালিয়ে দিলাম যে তোরা এক জায়গায় বসে টিভি দেখ, না হলে এই ঘর ওই ঘর দিয়ে শুধু দৌড়াদৌড়ি করবি, তো টিভি দেখ। তো ওরা দেখছে টিভি, আর এইদিকে আমি মশলাগুলো করে নিয়ে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো ওই যে আমার ননদের 2 ছেলে, অয়ন, তারপর শুভ, তো 4 জনাই আছে ঘরে। আর এখন যাবো ওপরে, আর তোমাদের দেখাবো যে কী হচ্ছে ওপরে এখন। তো এই যে দেখো এখন হচ্ছে রান্না, তো এই নিয়ে আর কি রান্নাটা করছে। তো দুপুরের রান্না করছে, আর তারপর আর কি রাত্রের রান্নাটা করবে। আর দুপুরে রান্না হয়েও গেছিলো হয়তো। তো যাই হোক, ওই যে ওই সাইডে টেবিল পাতা আছে, তো আর কি দুপুরে যারা যারা খাবে আর কি, যারা যারা গেস্ট এসছে খাবে, তো সে কারণের জন্য আর কি দুপুরের জন্য আলাদা করে রান্না করা হয়েছিল। তো এখানে এই যে চারটে না সরি 2টো টেবিল পাতা হয়েছে। তো এখানে আর কি মানে দুপুরে খাওয়া দাওয়া করছিল, 1-2 করে আসছিল খাচ্ছিল। তো এই আর কি। আর এই যে এদিকে রান্না আর কি করছে উনি, এক কাকিমা আর কি রান্নাটা করছে। তো চলো এখন যাব হচ্ছে নিচে, আর এই যে দেখিয়ে দিলাম আর কি কি করছে। তো চলো এখন যাবো নিচে। আর এখন নিচে এসে দেখি শুভর আর কি দুপুরে যে মানে ভাত খেতে হয়, তো সেটাই আর কি খাচ্ছে। তো 5 রকমের ভাজা, তারপর আর কি কী দিয়েছিল বেশ। তো আমি আর কি তখন ছিলাম না, যখন আর কি এই সব কিছু আর কি যখন দিচ্ছিল, মানে আমি বলেছিলাম আগে যে আমি আর কি সাজিয়ে দেবো দুপুরের ভাতটা, কিন্তু অয়ন এত বিরক্ত করছিল না। অয়নকে আমি ঘুম পাড়াতে গেছিলাম, তো সে কারণের জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। এদিকে ওরও খিদে পেয়ে গেছিলো, তো সে কারণে আমি বলেছিলাম যে তোমরাই দাও, ওই আর কি। তারপর দেখো এদিকে অয়নও আবার ঘুম থেকে উঠে পড়েছে। আর অয়ন আর হচ্ছে চন্দন 2 ভাই মিলে খেলা করছে, আর ওটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলে। আর এই বাড়িতে আর কি বাচ্চার মধ্যে এখন এই যে এই 3 জনই আর কি সমবয়সী, একজনের 2 বছর, একজনের 3 বছর, একজনের 5 বছর, তো শুভর 5 বছর। আর এদিকে বাইরে দেখো রাত হয়ে গেছে, একটু বাদে রেডি হব, কারণ সবাই রেডি হবে, তো একটু বাদে রেডি হব। আর বাইরে মানে একটু সাজানো হয়েছে বেলুন দিয়ে, বাইরের ওই গেটটাকে একটু সাজানো হয়েছে, মানে যতটা আর কি সম্ভব করা হয়েছে। আর এদিকে দেখো ওরা 2 ভাই মিলে খেলা করছে, আর আমি ভাবছি যে এখন আর কি রেডি হব, কারণ ওই যে লোক 2-1 করে আসছে, তো সে কারণের জন্য ভাবছি যে একটু রেডি না হলে হয়, তো সে কারণের জন্য একটু রেডি হবো। আর বাইরে দেখতে পাচ্ছ রাত এখন প্রায় ওই 7টা 7:30 এরকম বেজে গেছে, কি 8টাই বেজে গেছিলো, আমার টাইমটা মনে নেই। এই যে সবাই টুকটাক করে একটু রেডি হচ্ছে। তো এই যে এটা হচ্ছে আমার ছোটো ননদ, তো দেখো বাইরেটাও একটু দেখাচ্ছি। আর এদিকে অয়ন দেখো নাচ করছে। তো এই বাড়িতে মানে কেউ নাচ করেনি, কোনো বাচ্চা কাচ্চা বড় বলো কেউই নাচ করেনি, শুধু অয়ন নাচ করেছে। অয়ন এত পরিমাণে আনন্দ করেছে, নাচ করেছে, তো কি বলবো। আর এদিকে আমি দেখো কি বেশ করছিলাম, বারবার আসছিলাম যাচ্ছিলাম। আর অয়ন তো নাচ করছিল। আর ওইদিকে আমি গেলাম হচ্ছে রেডি হতে, তো ভাবলাম যে ও নাচ করছে তাহলে ও নাচ করুক, আবার ওকে আমি বাইরে দিয়েও গেলাম, কারণ ও ঘরে গিয়ে নাচ করছে, তো আমি বলছি বাইরে এসে নাচ কর, তো সে কারণের জন্য। আর এদিকে ওর ফুল হাতা একটা মানে ভেতরে একটা জামা পরেছে, আর বাইরের দিকে একটা কোট। তো জামার হাতাটা না মানে বারবার নেমে যাচ্ছিলো, সে কারণের জন্য ও আমাকে বললো যে হাতাটা তুলে দাও, তুলে দিলাম, তারপর আবার এসে নাচা শুরু করেছে। আর এই যে সিম্পলভাবে আর কি একটু সাজুগুজু করে নিয়েছি, তো এই যে শাড়িটা পরেছি, আর এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা তো বানিয়েছি, তো আজকেই প্রথম পরলাম। দেখবে শাড়ির সঙ্গে যদি ম্যাচিং করে ব্লাউজ বানানো যায় না, তাহলে বেশ ভালোই হয়। আর এটা আজকেই পরলাম প্রথম, শাড়িটা অনেকবার পরা হয়েছে কিন্তু ব্লাউজটা আজকেই পরলাম। আর ব্লাউজটা আমি যেহেতু ফোনটা সামনের দিকে ধরে আছি, হাতটা সোজা করে, সে করে গলার সাইডটা এরকম হয়ে আছে। তো আর এই সেম ব্লাউজ আমার আর একটা আছে, ওটা হচ্ছে অরেঞ্জ কালারের, আর এটা হচ্ছে ব্লু কালারের।
তো এখন আসলাম হচ্ছে বাইরে। তো আমার যে ভাগ্নি আছে, তো ভাগ্নি শ্বশুর শাশুড়ি, তো সম্পর্কে কি হয় দিদি দাদাই বলি। তো যাই হোক, ওরা আর কি চলে যাচ্ছে। তো এই যে এখন আর কি বেরিয়ে গেল, যেহেতু বাড়ি হচ্ছে রানাঘাটে, বাইকে যাচ্ছে না, সরি বাইকে যাচ্ছে না, মানে বাইকে করে স্টেশনে দিয়ে আসতে যাচ্ছে। তো এই আর কি ট্রেনে করে যাবে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ঘরের দিকে। আর বাড়িতে বেশি একটা লোকজন তোমরা দেখতে পাবে না, কারণ কি বলো তো, যেই আসছে ওই গিফট দিয়ে ছাদে যাচ্ছে, তো সে কারণের জন্য। তারপরে এই যে কেক কাটিংয়ের সময় তো আমি আমার ভাগ্নেকে বলেছিলাম যে তুই একটু ভিডিও করে দে। তো ওকে আমি এটা বলতে ভুলে গেছিলাম যে ফোনটা ব্যাকা করে ধরে আর কি ভিডিওটা বানাবি। ও সেই সোজা করে ধরে বানিয়েছে, তো সে কারণের জন্য এরকম আর কি দেখা যাচ্ছে। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে এখনই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো ব্লগটা এখনই শেষ করছি, টাটা।